বর্তমান সমাজ ব্যবস্থাকে যদি ঠিক করতে হয় তাহলে যাকাতের অর্থের সুষম বন্টন ছাড়া কোনোদিনও সম্ভব নয়। সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। ও দোস্ত, কান খাড়া করে শোনেন, আমাদের পূর্বপুরুষদের জামানা দেখেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, এই ওমর ইবনে আব্দুল আজিজ মাত্র অল্প কয়েকদিন দেশ শাসন করছিলেন, অল্প কিছু কয়েক বছর দেশ শাসন করছিলেন। কিন্তু অবস্থা এমন হয়েছিল, যাকাতের সম্পদ নিয়ে কারে দিবে লোক খুঁজে পাওয়া যাইত না। কারে জাকাত দিবে লোক খুঁজে পাইত না। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, এক লোক তার জাকাতের অর্থ নিয়ে, জাকাতের বস্তা নিয়ে হাঁটতেছে আর দেখিনি কোনো অভাবী লোক পাই, তারে জাকাতের বস্তাটা যায় ধরায় দিমু, জাকাতের এই টাকার অর্থটা যায় তারে ধরায় দিমু। হাঁটতে 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 লোকটা ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়া পড়ছে, কিন্তু তাও জাকাত কারে দিবে এই লোক পায় না। কেমন শান্তি ইসলামিক অর্থ ব্যবস্থায়! দেখেন ইসলামিক শাসনের মধ্যে কেমন শান্তি। লোক না পায়া এবার ওই লোকটা বস্তা রাইখা, জাকাতের টাকার অর্থ রাইখা, জাকাতের সম্পদ রাইখা গাছতলায় ঘুমাই পড়ছে। কিছুক্ষণ পরে দেখে তার পাশে আর একটা লোক আর একটা বস্তা নিয়ে সেও এসে ঘুমাইছে। এবার ওই ধনী লোকটা চিন্তা করছে, আল্লাহ আমারে মনে হয় বাঁচাইছে, যেই লোকটারে আমি খুঁজতেছি তারে মনে হয় পায়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ, এই লোকটা একটু বিশ্রাম নিক, এরপরে আমার এই টাকার বস্তাটা, জাকাতের সম্পদটা তারে দিয়া আমার মতো আমি চলে যাইতে পারবো। এবার লোকটা যখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে বলে, ভাই আপনি আমার একটু বাঁচান। তোমার আমি কেমনে বাঁচাম? আপনি তো গাছতলার মানুষ, আপনি না গাছতলায় থাকেন? দিছে এক ঝাঁক, মিয়া কি আর গাছতলায় থাকি, ফাউলের মতো কথা, কি আর গাছতলায় থাকি? কয় তাইলে তো আপনি তো গাছতলায়, তো আপনার তো মনে হইতেছে আপনার বস্তার মধ্যে সব সামান, আপনি মনে হয় গাছতলায় ঘোরাফেরা করেন, এইভাবে চলেন, এই জন্য মনে করছি গাছতলার। কয় তোমারে কি দেখা আমারে মনে হয় গাছতলার মানুষ? কয় না, আমি তো মনে করছিলাম গাছতলার। কয় আমি গাছতলার মানুষ না। তাহলে গাছতলায় শুইছেন কে? আরে ভাই কি করবো বইলেন না, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামী খেলাফা কায়েম করছে, এমন সুষম বন্টন মানুষের মধ্যে অর্থের শুরু হয়েছে, আমার এই জাকাতের টাকা কারে দিমু লোক পাই না, এই জন্য রাস্তায় রাস্তায় ঘুরি আর জাকাত দেওয়ার মানুষ তালাশ করি। সুবহানাল্লাহ। ও মিয়া, তুমি কি মনে করছো আমার এই বস্তার মধ্যে সিরা খেতা? আমারও তো জাকাতের টাকা। দেখেন অবস্থা। এই জন্য এই ভঙ্গুর অর্থনীতিকে যদি ঠিক করতে হয়, বাংলাদেশে বেশি না মাত্র 2-3 বছর যদি জাকাতের সুষম বন্টন হয়, আল্লাহ যে বললেন বড় লোকের সম্পদের মধ্যে গরিবের অধিকার আছে। কি আছে? কি আছে? অফি আমওয়ালিহিম হাক্কুন। হক মানে হলো অধিকার। দুনিয়ার যত বিধান আছে সব খুলে দেখবেন, যত ডিকশনারি, হক মানে কি? অধিকার। অধিকার কারে কয় আমি বুঝাইলাম না শুরুতে? তাইলে আল্লাহ বললেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সুবিধা বঞ্চিত যারা, দুস্থ অসহায় যারা, তাদের সম্পদ বড় লোকের সম্পদের মধ্যে আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ কোন? তাদের সম্পদের মধ্যে আল্লাহ রাখছে। এই জন্য বাংলাদেশে গরিব রাষ্ট্র, বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, এই রাষ্ট্রেও যদি হিসাব করে শিল্পপতি যারা তারা জাকাত আদায় করত, নেশাবের মালিক যারা তারা যদি জাকাত আদায় করত, তাহলে 3 বছর পরে 20% নেমে আসতো জাকাতের হকদার। জাকাত দেওয়ার মানুষ 20% নেমে আসতো, জানেন? কিন্তু আমরা তো আসলে ওইভাবে হিসাব করে জাকাত দেই না। একটা কথা মনে রাখেন, আমি বলি ছোট মানুষ হিসাবে, হিসাব করে যদি আপনি জাকাত না দেন আপনার জাকাত আদায় হবে না। আপনি লাখ টাকা দিতে পারেন, কিন্তু যদি আপনার সমস্ত সম্পদ হিসাব কিতাব করে জাকাত না দেন আপনার জাকাত আদায় হবে না। কারণ আপনার কাছে এক লোক 100 টাকা পায়, কয় টাকা? 2 জনের ভাগের 200টা টাকা, তার মধ্যে একজনে 100 টাকা পায়। কিন্তু আপনি হিসাব কিতাব না কইরা যদি আপনি 110 টাকাও তারে দেন, কোনো হিসাব কিতাব করলেন না, 200 টাকা দিয়া 2 জনে ভাগে ব্যবসা করছেন, 110 টাকা দিলেন, কিন্তু হিসাব করে দিলেন না। কিছুদিন পরে আইসা সে যদি আবার টাকা দাবি করে যে তোমার কাছে আরও টাকা পাই, তোমার হকে তোমার অধিকারে আমার আরও টাকা আছে, তাহলে আবারও দেওয়া লাগবে। আবারও কি লাগবে? দেওয়া লাগবে।
কিন্তু আপনি যদি হিসাব কিতাব করার পরে বলেন যে ভাই তুমি তো আমার কাছে 100 টাকা পাও, এই যে লিখলাম 100 পাও, কিন্তু 10টা টাকা কম নাও, তোমারে আমি 90 টাকা দিলাম, এটা মানবে না মানুষ? হ্যাঁ, খাতা কলমে যদি এটা থাকে, বলে যে না হিসাব কিতাব তো হয়ে গেছে। এই জন্য দোস্ত, জাকাত আমরা হিসাব করে দিব 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। এইবার যখন বলা হয় জাকাত কতটুক দিতে হবে, কয় 40-এর 1। কপাল গোছায়, কি গোছায়? কপাল গোছায়, কপালে এভাবে ভাঁজ ফেলায়। এই কপালে ভাঁজ সর্বপ্রথম ফেলাইছিল কারুন। কে ফেলাইছিল? কথা কন, কে? সর্বপ্রথম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে তুমি কি করো, জাকাত দাও, আল্লাহ জাকাত দিতে বলছে, কয় কতটুক দেওয়া লাগবে, কয় 3 ভাগের 1 ভাগ। কতটুক? 3-এর 1। কয় তাহলে আমার যত সম্পদ আছে সবগুলোর 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে? কয় হয়। ও মূসা, বুঝছি তুমি আর তোমার আল্লাহ মিলে আমার এই সম্পদ সহ্য হইতেছে না, আমার এই সম্পদ তোমাদের সহ্য হয় না, যার কারণে তোমরা দুইজন মিলা আমার এই গরিব বানানোর একটা ফন্দি করছো, আমার মাল সব নিয়ে যাওয়ার ফন্দি আটছো। ওরে বাবা, কত দেওয়া লাগে! কপাল গোছাইছে। কি গোছাইছে? কপাল গোছায়। ওরে বাবা, কত দেওয়া লাগে, একটু পরে আসতেছি আলোচনা, এদিকে আগেই যাবো না। তাইলে বোঝা গেল ধনীদের মালের মধ্যে গরিবের হক আল্লাহ রাখছে। গরিবের কি রাখছে ভাই? হক আল্লাহ রাখছে। এই জন্য প্রতি বছর হযরতে মুআজের কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, মুআজ ইয়ামানে যাওয়ার পরে নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের কাছ থেকে তুমি জাকাত নিবা, 40 ভাগের 1 ভাগ নিবা, আর যারা গরিব অসহায় আছে তাদের মাঝে বন্টন করবা। ইসলামী খেলাফত যত বছর কায়েম ছিল, যতদিন পর্যন্ত বিশ্ববাসী ইসলামী খেলাফার ছায়াতলে ছিল, অতদিন পর্যন্ত মানুষ এত দুস্থ আর অসহায় ছিল না। বর্তমান জামানায় তো টাকা পয়সার অভাব নাই, তারপরেও দেখা যায় যে অসহায় মানুষেরও কি নাই ভাই? অভাব নাই। কারণ কি? কারণ ইসলামিক অর্থ ব্যবস্থা চালু নাই, আর সমাজে এই জাকাতের মালের সুষম বন্টন নাই। যদি থাকতো তাহলে আমার দেশে সোনার দেশে পরিণত হইতো। গত 4-5 বছর আগের হিসাবের কথা বলতেছি, আমি একটা পেপারে লেখা দেখছিলাম যে যদি শুধুমাত্র ধনীদের ব্যাংক ব্যালেন্সে যে টাকাগুলো জমা আছে, শুধু ব্যাংকে যে টাকা জমা আছে, এইটার যদি হিসাব করে জাকাত বের করা হয়, তাহলে 2 বছর জাকাত দিলে, 2 বছর, কয় বছর? বাংলাদেশের গরিব অসহায়দেরকে 2 বছর যদি জাকাত দেওয়া যায়, পরবর্তী 3য় বছরে 10%-এ নেমে আসবে গরিবের অবস্থান। সুবহানাল্লাহ কইলেন না? আরো কয় বছর আগে, 4-5 বছর আগে দেখছি আমি এই লেখা। কিন্তু এখন অবস্থা কি দেখেন তাইলে, এখন তো আরো বেশি। আবার অনেক বড় লোকরা কয় যে হুজুর আপনারা মশলা কইছেন না, ওরটা কিন্তু আমরা জানি। কি জানেন? কয় যদি কেউ ঋণগ্রস্ত হয় তার উপর জাকাত ওয়াজিব না, তার উপর কি না? জাকাত ওয়াজিব না। সুতরাং আমরা যতই শিল্পপতি হই, যতই কোটিপতি হই, আমরা কিন্তু ব্যাংকের কাছে ঋণী। আমরা ব্যাংকের কাছে কি? কান খাড়া করে শুই নেন, আজকে মাসলা শুই নেন। ঋণ বলতে ঋণ 2 প্রকার। কয় প্রকার? ঋণ 2 প্রকার কিতাবের মধ্যে আসছে। একটা হলো আমি আমার পেট চালাইতে পারতেছি না, আমার সংসার চালাইতে পারতেছি না, এই জন্য আমি ঋণ হইছি। এই জন্য আমি কি হইছি? ঋণ হইছি। এই লোকের উপরে জাকাত দেওয়া লাগবে না, এই লোকের উপরে জাকাত দেওয়া ওয়াজিব না। আর একটা হলো আমি আমার মিল ফ্যাক্টরি আরও একটা বাড়ানোর জন্য লোন নিছি, আমি আমার আর একটা বাড়ি আছে, আর একটা বাড়ি করার জন্য আমি ঋণ হইছি, অথবা আমি আমার ডিপোজিট করছি, এই ধরনের কত কিছু আছে না? এইগুলোর জন্য আমি যদি ঋণ থাকি, তাইলে আপনার ওই টাকারও হিসাব করে জাকাত দেওয়া লাগবে। ইসলামরে আপনি এত সহজ মনে করছেন, হ্যাঁ, এত সুবঙ্গলের ফাঁকি মনে করছেন যে আল্লাহ বুঝি এতই কম বোঝে। তাইলে তো সব বড় লোকরা কারোর উপরই জাকাত ওয়াজিব না। কারণ এমন কোন বড় লোকটা আছে যার ব্যাংক ব্যালেন্সে ঋণ নাই, সে ব্যাংকে ঋণ নাই? তো যাই হোক দোস্ত, হযরতে মুআজ বিন জাবালকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ধনীদের কাছ থেকে নিবা, গরিবদের দিবা। ধনীদের কাছ থেকে নিবা, গরিবদেরকে দিবা।